নমস্কার দর্শক বন্ধুরা, আমার সকল সাবস্ক্রাইবার এবং ভিউয়ারদের আসন্ন দীপাবলির শুভেচ্ছা জানাই। শুরু করছি আজকের গণিত কৌশল। আজকে নিয়ে আসছি 4 অঙ্কের পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল নির্ণয় করার কৌশল। 4 অঙ্কের সংখ্যা তার বর্গমূল অবশ্যই সংখ্যাগুলি পারফেক্ট স্কয়ার নাম্বার হতে হবে, আর আমরা তার স্কয়ার রুট নির্ণয় করব কিভাবে? কেবলমাত্র 25 অ্যাড করে 25 যোগ করে মাত্র কয়েক সেকেন্ডে পেয়ে যাব বর্গমূল। দেখা যাক কি রয়েছে কৌশলে। কয়েকটি এক্সাম্পল আমরা দেখে নেব। 2209 এর বর্গমূল আমরা নির্ণয় করব। এটি 4 অঙ্কের সংখ্যা, অবশ্যই এটি পারফেক্ট স্কয়ার নাম্বার। কত তাড়াতাড়ি আমরা বর্গমূল পেয়ে যাচ্ছি। ট্রিক্সটি হচ্ছে 25 যোগ করব। কোথায় যোগ করব? একক দশক, এটা একক এটা দশক, একক দশক বাদ দিয়ে দেব। এই শতক আর হাজারে যেটি রয়েছে, এটা 22 রয়েছে দেখতে পাচ্ছি, এই 22 এর সাথে 25 যোগ করব। 22 এর সাথে 25 যোগ করে দেব। 5 আর 2 7, 2 আর 2 4, 47 পেয়ে গেছি আমরা বর্গমূল 47। 2209 এর বর্গমূল 47। আরো কয়েকটি এক্সাম্পল দেখা যাক 25 যোগ করে আমরা বর্গমূল পাচ্ছি কিনা। 2401 এটিও পূর্ণ বর্গ সংখ্যা, পারফেক্ট স্কয়ার নাম্বার। এর বর্গমূল কত হবে? এখানে 24 আছে এখানে, তাহলে ওখানে এখানে চেঞ্জ করতে হবে আমাকে। 24 আর 25 যোগ করব। 5 আর 4 9, 2 আর 2 4, 49 পেয়ে গেলাম বর্গমূল 49। 2401 এর বর্গমূল হচ্ছে 49। কতক্ষণ সময় লাগছে? এটাকে চেঞ্জ করলাম 2601, এটিও পূর্ণবর্গ সংখ্যা। 26 আছে, 26 6 আর 5 11, 1 2 আর 2 4 আর 5 51। আমরা 2601 এর বর্গমূল পেলাম 51। চেঞ্জ করছি 3481, এটিও পূর্ণবর্গ সংখ্যা। এর বর্গমূল কত হবে? কৌশলটা সেই একই। এখানে 34 আছে, আমরা লিখবো এখানে 34। 5 আর 4 9, 3 আর 2 5, 59। মাত্র কয়েক সেকেন্ডে আমরা বর্গমূল পেয়ে যাচ্ছি। আবার চেঞ্জ করছি 3025, এটি আমাদের অতি পরিচিত সংখ্যা। আমরা কোন রকম কৌশল লাগে না, আমরা মুখে মুখেই করতে পারি। কিছু বর্গমূল আমাদের জানা আছে, কোন রকম কৌশল লাগে না। 30 আছে, এখানে 30 যোগ করব 25, 5, 55। আর আরো দেখি 2916, এটিও পূর্ণবর্গ সংখ্যা। 29 25 যোগ করব
9 5 14 4 হাতে 1 2 4 54। এখন প্রশ্ন হচ্ছে এটি সব 4 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে? যে কোনো একটি 4 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা এখানে নিয়ে নিলাম আর 25 যোগ করে দিলাম, হবে? হবে না। তাহলে কোন ক্ষেত্রে আমরা এটি অ্যাপ্লাই করতে পারবো অবশ্যই জানাবো। আরেকটি দেখিয়ে দিই, 1936 1936 এটিও পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা চেনার উপায় আছে, আমার চ্যানেলে সেই ভিডিও পোস্ট করা আছে, কিভাবে চিনবো পূর্ণবর্গ সংখ্যা কি না, চেনার উপায় অবশ্যই রয়েছে। তাহলে 19 যোগ হবে 19, 9 5 14 4 হাতে 1 2 আর 1 3 আর 1 4, এটা 44। তাহলে আমরা পেলাম 44 বর্গমূল। 1936 এর বর্গমূল হচ্ছে 44। এবার আসছি 4 অঙ্কের কোন কোন পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে এই ট্রিক্সটি অ্যাপ্লাই করা যাবে। কেবলমাত্র 25 যোগ করে, এই জায়গায় 25 যোগ করলেই আমরা বর্গমূল পেয়ে যাব। এক 1681 1681 থেকে স্টার্ট হবে, এটা স্টার্টিং পয়েন্ট। 4 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা এটি। আর কোথায় গিয়ে শেষ হবে? এই জায়গায় গিয়ে শেষ হবে। এই যে দুটি সংখ্যা আমি লিখেছি 4 অঙ্কের, এটিও পূর্ণবর্গ সংখ্যা, পারফেক্ট স্কয়ার নাম্বার, এটিও পারফেক্ট স্কয়ার নাম্বার। এই সংখ্যা দুটির মিডিলে, মাঝে 4 অঙ্কের যে সমস্ত পূর্ণবর্গ সংখ্যা রয়েছে তাদের ক্ষেত্রেই 25 যোগ করে, এই জায়গায় 25 যোগ করে বর্গমূল নির্ণয় করা সম্ভব। অনেকগুলি সংখ্যা আছে, এই রেঞ্জের মধ্যে অনেকগুলি সংখ্যা আছে। তাহলে এদের বাইরে যে সংখ্যাগুলি রয়েছে সেগুলি আমরা কৌশলে কিভাবে বর্গমূল নির্ণয় করব অবশ্যই করা যাবে। সেই ভিডিও আমার চ্যানেলে, সেই কৌশল আমার চ্যানেলে পোস্ট করা আছে। এই সংখ্যাগুলি, এর মাঝে যে সংখ্যাগুলি রয়েছে এদের জন্য 25 অ্যাড করতে হবে, তাহলে সহজে পেয়ে যাব। আর এছাড়াও অন্য টিক্সও আছে, সেইভাবেও বর্গমূল করা যাবে। আর 25 অ্যাড করলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে। সংখ্যাটা একটু খেয়াল রাখতে হবে, 1681 এটা স্টার্টিং পয়েন্ট আর এটা এন্ডিং পয়েন্ট 3481। এর মাঝে কোন সংখ্যাগুলি আছে যদি নেওয়া হয় এইরকম 1816, তাহলে এর মাঝে পড়ছে 1849, এই যে এর মাঝে পড়ছে কিন্তু 1849 এর মধ্যেই আছে। তাহলে 18 সাথে আমরা 25 যোগ করে দেব, 8 আর 5 13, 3 হাতে 1 2 আর 3 আর 43। এইটার বর্গমূল 43। ব্যাপারটা নিশ্চয়ই ক্লিয়ার করতে পেরেছি। এখান থেকে শুরু আর এখানে শেষ, এর মাঝে যে সংখ্যাগুলি আছে এটাও হবে ওটাও হবে, এবং এর মাঝে যে পূর্ণবর্গ সংখ্যাগুলি রয়েছে সেগুলির জন্য 25 যোগ করে বর্গমূল নির্ণয় করা যাবে। এই ছিল আজকের বিষয়। আবার পরবর্তী কোনো গণিত কৌশল নিয়ে শীঘ্র হাজির হচ্ছি।